আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এগুলো কেন আমরা আপনাদের আমানতগুলো আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু, যেটা ওই বালিকা মাদ্রাসা ছিল, আমরা এই মাদ্রাসায় আমানতগুলো পৌঁছে দিচ্ছি আমাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর, ঠিক আছে, আমাদের প্রবাসী ভাইরা দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামাদুলিল্লাহ। আপনি বলেন, সমস্যা নেই। হিতাকাঙ্ক্ষী যারা আছে দেশে প্রবাসে, আপনার সব আমাদের মাদ্রাসার জন্য অনেক কিছু দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দানকে কবুল করুক, নাজাতের উসিলা বানিয়ে দিক। আপনাদের টাকার মধ্যে বরকত দান করুক। সব আপদ বিপদ মুসিবত থেকে আপনাদেরকে মাদ্রাসার উসিলায় বিভাগের উসিলায় যে দান করেছেন, ওইগুলো উসিলা আপনাদেরকে আল্লাহ সমস্ত বলা মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমরা গতকাল একটা ভিডিওতে হিসাব দিয়েছিলাম, আমাদের করা 16,370 টাকা। তো হওয়ার পর আমাদের কিন্তু 873 টাকা সম্পূর্ণ 873 টাকা থেকে আমরা আজকের হিসাবের মধ্যে, যেটা আমাদের এলাকা থেকে আমরা ছিলাম, ওনার ড্রাইভারকে আমরা 500 টাকা দিয়ে দিচ্ছি, গাড়ি ভাড়া ওনার টাকা দিয়ে দিচ্ছি গাড়ি ভাড়া। তো আমাদের 873 টাকা থেকে আর হচ্ছে এখন এই 373 টাকা, আমরা 373 বাকি টাকাগুলো আমরা আমাদের হুজুরকে দিয়ে দিচ্ছি এখানে। তো এগুলো দেখেন, আমি আমাদের ছাত্রীদেরকে নাস্তা করাই দিব সকালে। এখানে কার্পেটের স্লিপ আছে, আপনি দেখে নেবেন, কোনো লুকা ছিল নাই। আর এগুলো হচ্ছে কার্পেট। আপনাদের জন্য ইনশাআল্লাহ প্রতিদিন দোয়া অবশ্যই করব। ফজর নামাজের পর আমাদের মাদ্রাসায় সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া। এটা রিজিকের জন্য অনেক অনেক বরকতময়। হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাকারী, সূরা ওয়াকিয়া বললে আল্লাহর নবী বলছিল ওইগুলোর মধ্যে রিজিকের অভাব হবে না, অভাব হবে না। এটা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই দুইটা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এটা হুজুর এই জারো আনছিলাম দুইটা, মানে এক্সট্রা টাকা পাচ্ছিল এই জন্য। আর এখানে হচ্ছে মাদ্রাসার জন্য দুইটা আছে, আর আমাদের এই মাদ্রাসার সামনে একটা মসজিদ আছে, সেখানে মসজিদের জন্য কার্পেট। আমাদের মসজিদের জন্য মসজিদ এখানে একটা মহিলা মসজিদ আমাদের। আমরা আর বাকি টাকাগুলো হুজুরকে দিয়ে দিচ্ছি। আপনাদের সবাইকে জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ। তো আপনারা এরকম সবসময় পাশে থাকবেন। আমরা আর যদি অন্য কিছু লাগে, হুজুরের নাম্বার আছে, আমরা হুজুরের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই দোয়া করবো, অবশ্যই দোয়া। আমাদের যেদিন হাফ জবাক চালু হবে, আমরা যেদিন উদ্বোধন করবো, ওই দিন আপনাদের জন্য অবশ্যই স্পেশাল ভাবে খতম করার মাধ্যমে দোয়া করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি ওয়াদা দিচ্ছি এটা। সবাইকে ধন্যবাদ। আজকে এখানে এসে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।